বাবরে বাবরে, সকালবেলায় এত সকাল সকাল পায়খানা লাগলো কেন? মা গো, পেটের মধ্যে মোচড় মারছে গো। ওরে বাবা রে, তো হচ্ছে কি? হ্যাঁ, কি গন্ধ, কি গন্ধ! ওরে বাবা, এ তো শেষ হচ্ছে না। কি গন্ধ গন্ধ! ওরে বাবা গো, বাঁচলাম। মনে হলো কতদিন পায়খানা করিনি। হ্যাঁ, এইরকম জোর পায়খানা তো আমার আগে কখনো লাগেনি। হ্যাঁ, কি জোর পায়খানা রে বাবা! আর একটু হলে তো উঠোনে এগের মধ্যে ছড়াছড়ি করে দিয়ে ফেলতাম। কিন্তু আজকে আমার এরকম হচ্ছে কেন? হ্যাঁ, পায়খানা করেও তো মনে হচ্ছে করিনি। হ্যাঁ, মনে হচ্ছে যে আবার লাগবে। এইভাবে আর কি করে দাঁড়িয়ে থাকবো? যাই বাবা, তার থেকে ঘরে যাই, যদি আবার লাগে তখন আবার আসবো খানি। গামছা টামছা ছাড়বো না, এইভাবেই যেতে থাকি। কাল তো তেমন কিছু একটা খাইনি, কি হলো তা বাবা জানি। আমাদের সুবোধ তো ঘর থেকে যেতে না যেতে আমাদের বন্দনা আন্টিও তো গামছা পরে চলে আসে আগু করতে। ওরে বাবারে, ওরে বাবারে, এ কি হলো আমার? হ্যাঁ, পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে কেন? ওরে, মনে হচ্ছে তো খুব এখানে পেয়েছে। উফ, এরকম তো আমার অনেকদিন হয়নি। না না, কালকে তো সেরকম কিছুই খাইনি, তাহলে এরকম কেন? এরকম হচ্ছে কেন? যায় বাথরুমে, না হলে আমার এক্ষুনি হয়ে যাবে। ও মা গো, শিগগিরই যায় বাবা, নাহলে এখানেই হয়ে যাবে। এই বলে বন্ধু আন্টি যখন বাথরুমের দিকে ছুটলো, তখন তো দেখা হলো সুবোধার সাথে। বলো, যা তুমি আবার এখানে? ও, তোমারও বুঝি পেটটা ছেড়েছে? হ্যাঁ, গেল, হ্যাঁ গেল, আর একটু বেশি করে গেল। রাত দিন কারি কুন্ড এটা সেটা নিয়ে এসে গিলবে। হ্যাঁ, নিজে তো ভুগবে, আমাদেরকেও ভোগাবে। বলি, বয়স তো হয়েছে নাকি? হ্যাঁ, একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করো। কাকে আমি বোঝাচ্ছি? হ্যাঁ, উলুভনে শুধু শুধু আমি মুক্ত ঝরাচ্ছি, তাছাড়া কিছু না। সরো তো সরো, সাইড দাও, সাইড দাও। কি হাগু পেয়েছি। এই বলে আমাদের বন্ধন আন্টি তো তাড়াতাড়ি বাথরুম ঘরে ঢুকে গেল। শেষ হচ্ছে না দেখছি, বেরিয়ে যাচ্ছে। এবার কি করবো? কি গন্ধ! ও মা গো, ও বাবা গো, কি করবো গো আমি? এ তো বেরিয়ে যাচ্ছে, থামার তো কোনো নাম গন্ধই দেখ পাচ্ছি না। এ তো আমারও আবার চাপ লেগে গেল। এবার আমি কি করবো? বন্ধুরা তো এই সবে ঢুকলো, এখন কি বেরোবে? যদি না বেরোয় তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তাও একবার বলে দেখি। বন্ধনা, ও বন্ধনা, বন্ধনা গো, একটু বেরোয় না, খুব চাপ লেগে গেছে, একদম দাঁড়াতে পারছি না। কি গো? হ্যাঁ, কানের কাছে এসে ফেসর ফেসর করছো কেন? ও মা গো, শোনো, আমি এখন বেরোতে পারবো না। তুমি একটু দাঁড়াও, আমার করে শেষ হয়নি। ওরে বাবা গো, এবার তাহলে আমার কি হবে? হ্যাঁ, আমার তো এদিকে পায়খানা তো মাথায় উঠে যাচ্ছে। বন্ধনা গো, একটুখানি বেরো না। শোনো, আমার একটু কথা শোনো, আমি একবার একটু যাই, তুমি একটুখানি বেরো, তারপরে তুমি অনেকক্ষণ ধরে বসে বসে করো। হ্যাঁ, ও বাবারে, ও মা গো, এই শোনো, বেরোচ্ছে, কিন্তু আমি কিন্তু বেশি দাঁড়াতে পারবো না, ঠিক আছে তো? আমি বেরোচ্ছি, তুমি ঢুকবে, তুমি বেরোবে, আমি ঢুকবো, এইভাবে কিন্তু হবে, ঠিক আছে? ও বাবা গো, ও মা গো। আরে বাবা, ঠিক আছে, সব হবে। আরে তুমি তো আগে একটু বেরো। এই শোনো, বেশি লেট করবে না। হ্যাঁ, তাড়াতাড়ি করে চলে আসবে। আরে দের বাবা, সরো তো, পথ আটকে দাঁড়িয়ে আছে, দেখি আমি দাঁড়াতে পারছি না। এই বলে আমাদের শুয়া তো বাথরুম ঘরের মধ্যে ঢুকে গেল। আর ঢোকার পরে যা বোম বাস্ট করছে, আর কি বলবো, একের পর এক দুম দুম করে। চালক বিটালকের কাজ দেখো, একের পর এক চেনে যাচ্ছে। নিজের গন্ধ তুমি পাচ্ছিলাম না, তার উপরে আরেকজনের গন্ধ। কি করবো মা গো, আমার পেটে তো বড় মোচড় মারছে, কি করবো আমি? আরে ও গো, শুনতে পাচ্ছ? আরে বেরো বেরো, আর কতক্ষণ ধরে হাঁকবে? তুমি যে বললে একটু বাদেই বেরোবে, তা বেরোচ্ছ কই? হ্যাঁ, আরে এদিকে তো আমার টাইট হয়ে গেল। এদিকে আমাদের জিনা মাসিমণিও তো বেরিয়ে এলো উঠোপাটা করতে। আর এই সাত সকালে ইয়ে করতে আর মোটেও ভালো লাগে না। তো সকালবেলায় ইয়ে লেগে গেল, বুঝতে পারলাম না পেটের মধ্যে কেন যে গুড়গুড় করছে, তা কে জানি। কি বাবা, দিদি ভাই তুই এখানে? আরে কি রে, হাগা করে কেউ আছে নাকি? কি লাইনে? হ্যাঁ, তোর পরে তারপরে আমি। ও বাবা, সর্বনাশ, আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না রে দিদি ভাই। তুই তো আমার খুব ভালো দিদি ভাই, আমার জন্য একটুখানি স্যাক্রিফাইস কর না রে। শোন, কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। হ্যাঁ, ওদের জন্য না অনেক কিছু করেছি, আর আমি কিছু করতে পারবো না। তুই বাকি ছিলি, এবার তুই এসেও হাজির হলি। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? আরে বেরো, না বেরোলে কিন্তু এবারে কিন্তু পায়খানা করে দরজা ভেঙে ঢুকবো বলছি। তুমি জানো না, পায়খানা বেশিক্ষণ চাপলে গ্যাস হয়ে মানুষ মরে যায়। তুমি কি আমার মারতে চাও নাকি? এদিকে বন্ধুরা বন্ধনাটির চিল্লামিল্লির আওয়াজ শুনে সুগতা তো অবশেষে পায়খানা ঘরতে বেরিয়ে আসলো। আহা, কি শান্তি, অবশেষে একটু শান্তি পেলাম। হ্যাঁ, তোমার তো শান্তি হবে, কারণ তুমি তো এখন ঝেড়ে এসেছো। হ্যাঁ, আর আপনার যে পেটি করে নিয়ে বসে আছি, পেটের মধ্যে দুমদাম করে বাস্ট হচ্ছে, সেটা তো তুমি দেখবে না। একটুখানি যাবো, তারপরে তুমি আবার যাবে, তারপর তুমি উঠবে, আমি যাবো। হ্যাঁ, সেসব না করে নিজে এতক্ষণ ধরে এগিয়ে আসলো। হ্যাঁ, তোরা দুজনে একটা গন্ডগোল কথা, তার মধ্যে চুপি আমি বাথরুম ঘরে ঢুকে যাই। এই বলে আমাদের জিনা মাসি তো তাড়াতাড়ি করে বাথরুম ঘরে ঢুকে আরম্ভ করে দিল।
আরে আরে চিনা, তুই ঢুকে গেলি। এই হয়েছে সব এই বিটা লোকের জন্য, সব হয়েছে এই বিটা লোকের জন্য। হ্যাঁ, এই বিটা লোকের জন্য বকর বকর করতে গিয়ে বোন আমার সব সৎ করে ঢুকে বললো। সরো তো দেখ এখান থেকে যাও তো। এই বোন, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? হ্যাঁ, বলে না ঘরের শত্রু বিভীষণ, বিভীষণ তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? হ্যাঁ ভগবান, এবার আমি কি করবো? আমার তো মনে হচ্ছে এটা বাইরেই বেরিয়ে যাবে। কি বাবা, হ্যাঁ বুদ্ধি করে জালিকাটা তো ঢুকে গেল। হ্যাঁ বাবা, আমার তো আবার মনে হচ্ছে পেটের মধ্যে কেমন কেমন করছে, আবার তো লেগে গেল মনে হচ্ছে। আমার অবস্থা তো খুব খারাপ। তো বললে এবার কোনো মতেই আমাকে দেবে না, এমনি তাদের শালিকা ঢুকে গেছে, মাথা তো চরম গরম আছে। কি করবো, কোনো তো উপায় দেখছি না। তার থেকে এক কাজ করি, সামনে ওই ঘরের পিছনে যে ঝোপটা আছে ওখানেই গিয়ে ঝেড়ে দিয়ে আসি। এই বলে আমাদের শুভদা তো ওই ঝোপের মধ্যে গিয়ে মল ত্যাগ করতে চলে গেল। আর এদিকে আমাদের বন্দনা আন্টি তো পায়খানা করে টাকাটাকি শুরু করলো। ওরে জিনা রে, বোনটি আমার লক্ষ্মী বোন, একটুখানি বেরো, আমি তো আর থাকতে পারছি না। আমার সঙ্গে যে কেন এরকম হয় তুই কে জানি। এই বিটা লোকটা ছিল যে এই পিছনে, কোথায় গেল? হ্যাঁ, তাকে তো আমি দেখতে পাচ্ছি না, কোন দিকে গেল? হ্যাঁ, কোন দিকে কি কীর্তন আরম্ভ করে শুরু করলো? দেখো কোথায় গেলে? হ্যাঁ, কোথায় গিয়ে শুরু করলে? শেষমেশ তুমি হ্যাঁ ওই চোপের ওখানে গিয়ে তুমি এগোচ্ছ। হ্যাঁ, গন্ধে আমি মরে যাবো। এই ভিটাই আমি এবার কিছুতেই থাকতে পারবো না। এই পাশে পুকুর আছে, পুকুরে গিয়ে যত দুনিয়া রাজ্যের কাছাকুচি টুচি করি, আর ওখানে গিয়ে তুমি বসেছো। ধরো তোমার হচ্ছে কিচ্ছু করার নেই বন্ধনা, কিচ্ছু করার নেই। প্রচন্ড চাপ, যেখানে পারলাম সেখানেই ছেড়ে দিলাম, না হলে না আমি পুরো এটা মরেই যেতাম। আহ কি শান্তি। বাবা গো, কি পেটে ব্যথা গো। ওরে বাবা, এই তো জোরে হয়েছে। কি কোথায় যাচ্ছিস? ওরে তো সরে যাও। ও বাবা, এই তো মাম্মা। ও মাম্মা, মাম্মা মাম্মা, শিগগির সরে যাও। আমার খুব হ্যাপি হয়েছে। সাইড দাও। কে রে? হ্যাঁ, আমার পিছন দেখতে এসে কে কি রাখছিস রে মাম্মা? হ্যাঁ, ও মারান দাসা। হ্যাঁ, কোনো সাইড ডেট হবে না। হ্যাঁ, মামা মাঝকের কোনো কারোর কোনো দিকেই তাকাবে না। তোমার পায়খানা লেগেছে ঠিক আছে, আমার পরে তোমার লাইন তুমি তারপরে যাবে, ঠিক আছে? ও মাম্মা, তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? আমি না তোমার সন্তান। হ্যাঁ, সন্তানের সঙ্গে এইটুখানি কনসিডার করা যায় না? হ্যাঁ না শোনা, কোনো কনসিডার করা যায় না। সাথে না কোনো আপোষ না, ঠিক আছে? তুই সন্তান, ঠিক আছে, তোর খাওয়াবো পড়াবো মাখাবো গুছাবো সবকিছু করবো, কিন্তু পায়খানার বিষয়ে কোনো কনসিডার আমি করতে পারবো না। যদি আমার কনসিডার করতে হয় না তাহলে এই সংসার ছেড়ে দেবো, বুঝতে পেরেছিস? কিন্তু আমি এই পায়খানার বিষয়ে কোনো কনসিডার করতে পারবো না। ওরে দিদি ভাই রে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। যা দিদি ভাই যা, আমার শেষ হয়ে গেছে, এবার তুই গিয়ে না শুরু করে দে। টাটা। টাটা তো তুই করবি না? তুই আমার সঙ্গে ছোট্টামি করলি, আমি এটা তোর কাছ থেকে কোনোদিন আশা করিনি। তুই লাইন বরাবর যেতে পারতি, তাই বলে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। হ্যাঁ, তুই আগে ঢুকে গেলি। বাবা, মাম্মাম তো মাঝে মাঝে সঙ্গে ঝগড়া লাগাচ্ছে। আচ্ছা লাগাক আইডিয়া। তার মধ্যে না আমি এর মধ্যে তাড়াতাড়ি করে সাত করে ঢুকে যায়। এই বলে আমাদের অনু তো শ্বেত করে পায়খানা ঘরের মধ্যে গিয়ে ঢুকে করে পায়খানা করতে আরম্ভ করে দিল। এ বাবা, কি একটা ঢুকে গেল না এই সত্য শস্য কাজ। হ্যাঁ, এই শয়তান মেয়েটা ওই যে বদমাইশ, হ্যাঁ, ঠিক মায়ের চোখে ফাঁকি মেরে ঠিক সুযোগ বুঝে প্যাট করে ঢুকে গেল। এই চলো শয়তান মেয়ে, হ্যাঁ, আমার চোখে ধুলো দিয়ে তুই ঢুকে গেলি। হ্যাঁ, সব কটা শয়তান, হ্যাঁ, আমার ঘর শত্রু সব কটা বিভীষণ। কেউ আমার ভালো চোখে দেখতে পারে না, কেউ চোখতে পায় না, যে যার মতো সুযোগ বুঝে সব ঢুকে যাচ্ছে। এদিকে মা মরুক না, তাতে ওদের কোনো অসুবিধা নেই। দরজা কল বলছি, না হলে না এবার দরজা কিন্তু ভেঙে ফেলবো। দিদিভাই তুই চিন্তা করিস না, অনু ছোট তো, অনু হ্যাঁ করে আসো, তারপরে তুই শান্তিতে বসে তুই হ্যাঁ করবি। হ্যাঁ, তোকে কেউ ডিস্টার্ব করবে না। অ্যাকচুয়ালি কি বলতো, দিদি মা হলে না খুব সমস্যা। এই বলে আমাদের জিনা তো ঘরের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, শুধু তোরা বলবি না? তোরা কি আমার ভালো চাস? হ্যাঁ, তোরা তো যাতে কাটবি আর আসতে কাটবি, তোদেরকে আমি চিনি না, এত বছর তোদের নিয়ে ঘর সংসার করছি। আরে এদিকে আমাদের অনু ঢুকে যাওয়ার পর বন্ধনা আন্টির পিছনে সবাই, বাড়ির তো সবাই লাইন দিয়ে দিয়েছে করার জন্য। কি হচ্ছে কি আজ অনুদের বাড়িতে? আচ্ছা নাই বলতো, আজকে বাড়ির সত্যি সবার এরকম কেন হচ্ছে? প্রথমে তো আঙ্কেল গেল, তারপরে বন্ধন আন্টি গেল, তারপরে মাসিমা, এবার ঢুকলো অনু। সব খেপে আগু হচ্ছে কেন? আমার পেটেও তো গুড়গুড় করছে। বাবা বেশি চাপ লেগে গেলে আমি ওই পুকুরের ধারে গিয়ে আগু করে দেবো। কি বলছিস কি সম্মানি? হ্যাঁ, তুই পুকুরে ধারে গিয়ে হ্যাঁ করিস? হ্যাঁ, ওই পুকুরের জলে জানিস তো সবাই স্নান করে, তারপরে থালা বাসন ধোয়, রান্না করে। আমিও তো পুকুরের জলে গিয়ে মুখ ধুই, স্নানও করি। শেষ গেলে আমি কিনা তোর আগু করা জলে দিয়ে আমি মুখ দিয়েছি, স্নান করেছি। এদিকে আমাদের বন্ধন আন্টি তো এদিকে অনুকে ডাকতেই আছে। আরে এই অনু, তুই কি পায়খানা করে ঘুমিয়ে পড়লি নাকি? এবার অন্তত বেরো, দেখ
দেখ আমার পিছনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ধৈর্য সহ্য সব কিন্তু বাদ ভেঙে যাচ্ছে। তাড়াতাড়ি তুই বেরোবি কিনা সেটা আগে বল। এই অশুভ মেয়ে, হ্যাঁ তোর বেরোতে এত টাইম লাগলো কেন? হ্যাঁ না মায়ের মজা দেখছিলি? মা হার্ট অ্যাটাক করে যাতে পেটে গ্যাস হয়ে মাথায় উঠে গিয়ে হার্ট অ্যাটাক করে মরুক, সেটাই তো চাস? মামা তুমি যে কি বলো না, আরে বেরোতে একটু তো টাইম লাগবে নাকি? যাও যাও মামা, এবার তুমি যাও শান্তিতে গিয়ে একটু হাগু করে এসো। কি শান্তি, নে এবার তোরা কর, হ্যাঁ আমি যাই। লা 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 লা, ভাগ্যিস আগে গিয়েছিলাম, না হলে এতজনের পরে আমার যেতে হতো। আমার ব্যথা ব্যথা করছে কেন? এ বাবা, আমি তো এক্ষুনি করে আসলাম, আবার আমার হাগু লেগে গেল নাকি? হ্যাঁ এবারে কি করবো আমি? এবার যেতে গেলে তো ও বাবা এখনো এতগুলো লাইন আমাকে ক্রস করে তারপরে যেতে হবে। এবার আমি কি করবো? কেউ তো আমাকে দেবে না, আর আমি তো এক পাও তুলতে পারছি না, মনে হচ্ছে তো এক্ষুনি এখানে হয়ে যাবে। এই বলতে বলতে আমাদের অনু ওইখানটাই তো পায়খানা করে ফেললো। বাবা আমার তো এখানে হয়ে গেল, কি করবো এবার আমি? এই বাবা অনু, তুই বাইরে আগু করে ফেললি। অনু তোর চালে তো দেখছি বাইরেও দাঁড়াতে পারবো না, তো গুড় গন্ধে তো পুরপুর করছে জামা বুটন। আমি কি করবো? আমি কি ইচ্ছে করে আগু করেছি নাকি? যদি বেরিয়ে যাই তা আমার কি? এমন সময় আমাদের বন্ধনা আন্টি পায়খানা করে তো বাইরে বেরিয়ে আসলো। পায়খানা করে আসলাম তো পায়খানা ঘরে, তো বাইরে আবার কুকু গন্ধ বেরোচ্ছে কেন? ও মা গো, কি সর্বনাশী কাণ্ড! হ্যাঁ একটু আগে যেতে হেগে আসলি, আবার তুই বাইরে এসে হেগেছিস। ও মা গো, কি সর্বনাশ গো! ছ্যাঁ 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 ছ্যাঁ। শোন মেয়ে, দেখলি তো, হ্যাঁ মাকে ফাঁকি দেওয়া, সেই তোর বাইরেই হাগু করতে হলো। তবে অনু, আজকে না তোর গু তুই নিজেই পরিষ্কার করবি, আজ আমি আর তোর গু পরিষ্কার করতে পারবো না। তুই নিজে পায়খানা পরিষ্কার করবি, করে স্নান করে তবেই তুই ঘরে উঠেই তোর আজকে শাস্তি, আমার আগে হাগু করতে যাওয়া। বন্ধুরা দেখতে পেলে তো, আজকে বন্ধনা আন্টি কিন্তু অনুকে তো ভীষণ বড় একটা শাস্তি দিয়ে দিয়েছে। আমাদের অনু আজকে নিজের হাগু কি নিজে পরিষ্কার করবে সেটা দেখতে হলে ফলো করতে হবে এবিএস বারবি স্টোরিকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।